মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 391 এবং 418 নম্বর পেজের যে এমসিকিউ, এসিকিউ, বিবৃতিমূলক, তারপর হচ্ছে স্তম্ভ মিলাও ইত্যাদি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। আমি এর আগের সেটগুলোর ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। টেস্ট পেপার পেজ নাম্বার 391। এমসিকিউ যে প্রথম প্রশ্নটি রয়েছে, 1 নম্বর, মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে 1911 সালে। 2 নম্বর, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। 3 নম্বর, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। 4 নম্বর, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 সালে। 5 নম্বর, বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন ঈশানচন্দ্র রায়। 6 নম্বর, কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। 7 নম্বর, মজনু শাহ যে বিদ্রোহের নেতা ছিলেন তা হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 8 নম্বর, ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমেদ। 9 নম্বর, স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত গ্রন্থটি হলো আনন্দমঠ। 10 নম্বর, প্রচণ্ড মমতা হলো একটি ব্যঙ্গচিত্র। 11 নম্বর, বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিলেন চার্লস উইলকিন্স। 12 নম্বর, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্ল রায়। 13 নম্বর, শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় 22শে শ্রাবণ। 14 নম্বর, ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 সালে। 5 নম্বর, বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর 16 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সালিমুল্লাহ। 17 নম্বর, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ঘ নম্বর অপশান ম্যাকডোনাল্ড। 18 নম্বর, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং। 20 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর আসি হচ্ছে এসএকিউতে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ছড়াপাতা। 2 নম্বর, তাম্রলিপ্ত সরকার জাতীয় সরকারকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত। ভাইসরয় কথার অর্থ কি? রাজপ্রতিনিধি। 4 নম্বর প্রশ্ন, রমন এফেক্ট কে আবিষ্কার করেন? চন্দ্রশেখর ভেঙ্কট রমন। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এর আগেও সেটাও কিন্তু এই প্রশ্নটা তোমরা পেয়েছিলে। তাহলে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? কি হবে? স্বামীজি, মানে স্বামী বিবেকানন্দ। তাই এটা ভুল আছে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। তাই এটা ভুল। গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। একদম ভুল। কলকাতা বিশ্ববিদ্যালয়কে সঠিক উত্তর হবে। তাই এটাও ক্রস হবে। 4 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠের অন্তর্গত ছিল। এটা ঠিক হবে। এরপর আসি স্তম্ভ মিলাওতে, ইয়ং বেঙ্গল কী হবে? ডিরোজিও। ভবানন্দ হবে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর হবে হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এরপর স্বরাজ দল হবে চিত্তরঞ্জন দাস। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। এটা হবে ব্যাখ্যা 2। ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলো তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। 2 নম্বর প্রশ্ন, বিবৃতি বলেছে কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। এটা হবে ব্যাখ্যা 2। ছোটনাগপুর অঞ্চলে কোম্পানির শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিলেন বলে। 3 নম্বর বিবৃতি বলেছে 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হবে ব্যাখ্যা 1। সাম্যবাদী ভাবনার প্রসার ঘটানোর জন্য। এরপর আসি হচ্ছে বিবৃতি 4-এ, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এটা হবে ব্যাখ্যা 2, কারণ শুধুমাত্র শিক্ষিত শ্রেণীর মধ্যে এটি সীমাবদ্ধ ছিল। এরপর আসি প্রশ্ন সেট পেজ নাম্বার 418 নম্বরে। তো এমসিকিউ প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন বলেছে যে বাংলা চলচ্চিত্রের জনক হলেন হীরালাল সেন। 2 নম্বর, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। 3 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 4 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় 1882 সালে। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন।
6 নম্বর ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো রংপুর বিদ্রোহে। 7 নম্বর হচ্ছে তিতুমিরের প্রধান সেনাপতির নাম ছিল গোলাম মাসুম। 18 নম্বর অযোধ্যার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন বেগম হজরত মহল। এরপর 9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল সদস্যদের পদত্যাগের জন্য। এরপর 10 নম্বর প্রশ্ন বলেছে আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। 11 নম্বর ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করেন পর্তুগিজরা। 12 নম্বর শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয় 22শে শ্রাবণ। 13 নম্বর প্রশ্ন, হালি প্রথা প্রচলিত ছিল, এটা হবে ক নাম্বার অপশান বাংলাদেশ। 14 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন মুজাফফর আহমেদ। 15 নম্বর গান্ধী বনাম লেনিন ইংরেজি পুস্তিকাটি রচনা করেন শ্রীপাদ অমৃত ডাঙ্গে। 16 নম্বর প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়েছিল 1911 সালে। 17 নম্বর দীপালি সংঘ ছিল একটি বৈপ্লবিক সংগঠন। 18 নম্বর এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। 19 নম্বর প্রশ্ন, পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল, এটা হবে মালাবার উপকূলে। সিকিম ভারতভুক্ত হয় 1975 সালে। এরপর আসি এসিকিউতে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকাটি হলো সোমপ্রকাশ। 2 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। 4 নম্বর প্রশ্ন, ভারতে বিপ্লবাবাদের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি রুস্তম কামাকে। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজটি হলো বেতুন কলেজ, একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন, সুই মুন্ডা কোল বিদ্রোহের নেতা ছিলেন, ঠিক। 3 নম্বর, বর্তমান ভারত গ্রন্থে ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত রয়েছে, এটাও ঠিক। 4 নম্বর প্রশ্ন, 1946 সালে দিল্লিতে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল, এটা ভুল হবে, কেননা বোম্বাইতে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল। এরপর আসি স্তম্ভ মিলাওতে, উৎপল দত্ত এটা হবে তীরের তলোয়ার, তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হবে কুপিগাইন বাঘাবাইন এবং স্বামী বিদ্যানন্দ হবে দাঁড়ভাঙা কিষাণ আন্দোলন। এরপর আসি বিবৃতিতে, ফার্স্ট বিবৃতি বলেছে 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন, এটা হবে ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2 নম্বর বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস লিখেছিলেন, এটা হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য। 3 নম্বর বিবৃতি, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন, এটা হবে ব্যাখ্যা 1, লবণ অতি প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য হিসেবে পরিচিত ছিল বলে। 4 নম্বর হচ্ছে বিবৃতি বলেছে মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, কেন? কারণ ব্যাখ্যা 3, ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী সেটের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই একটা লাইক করো এবং মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না।